আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসলে একটা র্যান্ডম ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য এখানে আসা। সেটা হচ্ছে যে আমার এডমিশন টেস্টের কথা মনে পড়ে গেছে। ফজরের নামাজের পর আমি কি করতাম। যারা এডমিশন টেস্ট দিচ্ছ তোমাদের জন্য একটা অ্যাডভাইস দেবো। তো যারা এডমিশন টেস্ট দাও তারা কিন্তু ফজরের নামাজের পর বা 6টা থেকে যদি তোমার এডমিশন জার্নিটা শুরু করো তাহলে কিন্তু ভালো হবে। যখন আমি এডমিশন টেস্ট দিয়েছিলাম তখনও কিন্তু এই 6টা থেকে পড়াশোনা শুরু করেছিলাম, 6টা 7টা 8টা, অর্থাৎ সকালে যখন তুমি 3 ঘন্টা পড়াশোনা করে ফেলবা তখন দেখতে পারবা অনেক জনের থেকে এগিয়ে যাবে এবং তোমার হতাশা কিন্তু কম লাগবে। তো তুমি 6টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করে ফেললা 3 ঘন্টা, সারাদিন মিলিয়ে কি আর 5 ঘন্টা করতে পারবা না? অবশ্যই করতে পারবা। তো যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমার জার্নিটা শুরু হোক সকাল থেকে। যখন সকাল থেকে শুরু হবে তোমার ডিপ্রেশন কম লাগবে এবং তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমাদের বলবো অবশ্যই সকাল থেকে পড়াশোনা শুরু করো এবং অবশ্যই একটা রুটিন থাকবে যে সকালে আমি কি করবো। আমার এখনো মনে আছে আমি যখন সেকেন্ড টাইম বা এডমিশন দিয়েছিলাম তখন আমি সকালের 2 ঘন্টা আমি কিন্তু ভোকাবুলারি পার্ট যে রয়েছে, অর্থাৎ বাংলার মুখস্থ পার্ট এবং ইংলিশের ভোকাবুলারি পার্ট, বিশেষ করে আমি পড়েছিলাম প্রিপোজিশন, অ্যান্টোনিম সিনোনিম আমি কম পড়েছিলাম, অর্থাৎ প্রতিদিন কিছু কিছু পড়েছিলাম, কারণ এটার প্রতি আমি বেশি করি নাই, অর্থাৎ বেশি জোর দিই না, অর্থাৎ এটাই করতে হবে। ভোকাবুলারি বলতে তো এটাই না, তাই না? তো পড়েছিলাম যে গ্রুপ ভার্ব, এরকম ভাবে 2 ঘন্টা পড়েছিলাম। পরে খাওয়া দাওয়া করে আবার 20 মিনিটের মধ্যে পড়তে বসছিলাম। এরকম করে আমি 10টা থেকে আবার 12টা 30 পর্যন্ত ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট পড়ছিলাম। তুমি সকালটাকে এরকম ভাবে কাজে লাগাও যাতে তোমার দুপুরের আগেই তোমার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা হয়ে যায়, তুমি একটা রিল্যাক্সে থাকবা। তো সকলকে বলবো ফজরের নামাজে উঠো, এরপর ফ্রেশ হও, পড়তে বসো। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের বেস রয়েছে, সেকেন্ড টাইম বেস, ক্লাস বেস এবং ক্লাস ক্লাস এক্সাম বেস। ইতিমধ্যেই 2টার মধ্যে ভর্তি চলতেছে, ক্লাস হচ্ছে। কমেন্ট বক্সে একটু চেক করো তাহলে হয়ে যাবে। তো যারা সেকেন্ড টাইমে রয়েছো বা এডমিশন দিচ্ছ তোমরা হচ্ছে যোদ্ধা। তো দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম। वो जो मुझ में